নেয়, আল্লাহ দেয়, আল্লাহ নেয়, দেয় খালি দেয়, নেয় না, দেয় নেয়। এই কথাটা আল্লাহ পরিষ্কার এক আয়াতে কয়ে দিয়েছে সূরা আলে ইমরান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীজি আল্লাহ বলেন, আমার হাবিব আবু লাহাব, আবু জাহল, উতবা, শাইবা, নযরা, খালছা, ওয়ালিদ ইবনে মুগিরা, এগুলো যাতে যাওরা, ওয়ালিদ ইবনে মুগিরা এটা যাতে যাওরা, যাওরা বুঝুন না আপনারা, যাওরা বুঝুন, হারাম দাদা, কি দাদা, হারাম দাদা, বাপ নাই, এত বড় নেতার বাপ নাই, কি তার নাই, জিব্রাইলে আইজো কুস্তাতুন তার বাপ পাওয়া বেঁচেছে না। এত বড় নেতা বাপ নাই, কিটা নাই, তার নাম ওয়ালিদ, মা ভাবা যায়, মার নাম মুগিরা, বাপ নাই, কি নাই, বাপ নাই, এত বড় নেতা বাপ নাই। এটা আমার ওয়াদের বয়সে যত বিন্দিরা ওয়াজ করি, মাইকে যে আমার সময় একটা ডিস্টার্ব করে, এটা ভুলার না, এটা নতুন নাই, আমার সাথে সম্পর্ক গেছে না, এটা আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, আমি যেন মাইকের ডিস্টার্ব দূর থেকে কইতাম হিবাডা না, এটারে যাইতে আমার দিকে দোহাই দেখে, আমি কি দম্পা হিবাডা আর এই দিকে ঠেলাকে দেখাই দেয় আমার, কোনটা হইতো, হইতো কোনটা, আচ্ছা আচ্ছা, দিলে আল্লাহ ওয়াদা দিলেন তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে দিব। আল্লাহ দিব, ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? জনগণ যদি ক্ষমতার মালিক হইয়া থাকে তাহলে আল্লাহ ওয়াদা দেওয়ার কথা না। জনগণে দিব, জনগণে নিব, আল্লাহ ওয়াদা দিত কেন? তাইলে আল্লাহ যখন ওয়াদা দিছে বোঝা গেল এই ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, এই কারণে ওয়াদা দিছে দিব, এই কারণে ওয়াদা দিছে দিব। আর যদি জনগণ ক্ষমতার মালিক হয় তাহলে আল্লাহ ওয়াদা দিত কার সাথে? আল্লাহ ওয়াদা দিতই কেমনে? আল্লাহ ওয়াদা দিলে অত লাভ নাই, জনগণে দিলে ওয়াদা, জনগণে দিলে ক্ষমতা হইব, না হইলে তো হইতো নাই। ঠিক আছে, যেহেতু জনগণ খোদা, জনগণ ক্ষমতার মালিক নয়, একমাত্র ক্ষমতার মালিক হইল আল্লাহ। আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। এখন প্রশ্ন হইল হুজুর যে আমরা ভোট কারে দেই? ভোট দেয় তো আমরা বাস করে তাহলে ক্ষমতায় আমরা বই আন্দোলন করে আমরা ক্ষমতার থেকে লামাই, দেশ সারাই, আমরাই তো ক্ষমতার বই, আমরা তো ক্ষমতার থেকে নামাই। এখানে আল্লাহর কি হাত আছে? এখানে আল্লাহর কি কাম আছে? আল্লাহকে ভোট দেয়? আল্লাহকে ভোট করি না, এটার কি ফলাফল আল্লাহ জানায় না? আমরাই ভোট দেই, আল্লাহ আমরাই গনি, ফলাফল আমরাই দেই, ঘোষণা আমরাই দেই, সেরও আমরাই বই। তাহলে আল্লাহ দেব কইল ওয়াদা দিলাম আমি দিব, তাহলে আমরা যে এইগুলি করতাছি, এইগুলি কাটটা করতাছি, আল্লাহরের ডিঙ্গে একই করতাছি না? কাম আল্লাহ করে। আল্লাহ কোনো কাম ডাইরেক্ট করে, কোনো কাম মাধ্যমে করে। সুতরাং আমরার মাধ্যমে আল্লাহ এই কাম করে। আল্লাহ এই কাম আল্লাহ করে। তবে আল্লাহ কোনো সময় ডাইরেক্ট করে, কোনো সময় মাধ্যমে করে, কোনো সময় বুড়ে করে, কোনো সময় বুট সারা করে, কোনো সময় দিনে বুট দেওয়ায়, কোনো সময় দিনের বুট রাত দেওয়ায়। ঘুমাইতে শুনতে মনে হয় না। সূরাতুল বাকারার ১ আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই।
আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়েও নেই, দেওয়া এবং নেওয়া উভয়টার মালিক আমি আল্লাহ। দেওয়ার সময় ফুলের মালা দিয়া দেই, নেওয়ার সময় আমি আল্লাহ রান্না বা খাওয়াইবার টাইম দেই না। দেওয়ার সময় আমি ফুলের মালা দিয়া দেই, আর যাওয়ার সময় দেওয়ার সময় আমি নেওয়ার সময় আমি যে কিভাবে নেই এটা দুনিয়ার কেউ কইতে পারতো না। যাওয়ার একদিন আগেও হেরা কইতাছি না কিভাবে যাওয়া লাগবো। আল্লাহ বলেন দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আমি আল্লাহ। আমি দেওয়ার সময় ফুলের মালা দিয়া দেই, নেওয়ার সময় জুতা দিবাই দিয়া নেই। দেওয়ার সময় ফুলের মালা দেই, নেওয়ার সময় বেইজ্জত কইরা নেই, নেওয়ার সময় অপমান কইরা নেই, নেওয়ার সময় একেবারে গোপনে দে তোমরা পোশাক পরিধান করো, এই পোশাকটাও দেখাইয়া নেই। দেওয়ার সময় ইজ্জতের সহিত দেই, আর নেওয়ার সময় অপমান করিয়া নেই। এই দেওয়া নেওয়ার মালিক কে? এটা স্মরণ আছে তোমরা? দিলে এই কথাটা জানিয়ে রেখেন, দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ন্যায় কেমনে এই আলোচনাটা আজকে আমার করাই না, দেয় কেমনে এটাও করেন না। তবে আল্লাহ ওয়াদা দিছে দিব। আল্লাহ বিনা শর্তে দিব না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন হইল বুঝি আল্লাহ বলছেন শর্তে দিব, শর্তগুলি একটু পরে কই, আগে আমরা দিব যে দিতে কইলাই সেখানে যাই এই আলোচনাটা করবো। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম। তোমাদের যে মনোনীত ধর্ম আমার কাছে, এই ধর্মটা আমি তোমাদেরকে দান করলাম। এই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত, ইসলাম ধর্মটা আমি আল্লাহর কাছে প্রিয়, ইসলাম ধর্মটা আমার কাছে শ্রেষ্ঠ। এই ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ আমেরিকায় প্রতিষ্ঠিত করব, চীনে প্রতিষ্ঠিত করব, রাশিয়ায় প্রতিষ্ঠিত করব, ভারতে প্রতিষ্ঠিত করব। আপনার সারা বিশ্বে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। এক নাম্বার। দুই নাম্বার। তিন নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফ মিন বাদি খাউফিহিম আমনা। তামাম পৃথিবীর ইমানদারের দল আমি আল্লাহ ইমানদারদেরকে বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেব। সারা বিশ্বের ইমানদারদেরকে আমি আল্লাহ হেফাজত করব, সারা বিশ্বের ইমানদারদেরকে আমি আল্লাহ হেফাজত করিব, নিরাপত্তার ব্যবস্থা করিব। আপনারাই বলেন সারা বিশ্বের মুমিন মুসলমান কি আজকে নিরাপত্তায় আছে নাকি বিপদে আছে? ভারতের মুসলমান বিপদে, আমেরিকার মুসলমান বিপদে, চীনের মুসলমান বিপদে, দক্ষিণ কোরিয়ার মুসলমান বিপদে, আর আর্জেন্টিনার মুসলমান বিপদে, বা ব্রাজিলের মুসলমান বিপদে, ইসরায়েলের মুসলমান বিপদে, ফিলিস্তিনের মুসলমান বিপদে, গাজার মুসলমান বিপদে। নিরাপদে না বিপদে? পার্শ্ববর্তী রাষ্ট্র মোদির রাষ্ট্র, এই মোদির রাষ্ট্রে মুসলমান হলো সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ হলো বেঈমান হিন্দুরা। অথচ হিন্দুরা মুসলমানের মসজিদ ভাঙে, হিন্দুরা মুসলমানের আক্রমণ করে, হিন্দুরা মুসলমানের বাড়ি ঘোরায়, হিন্দুরা মুসলমানদের দোকান ঘোরায়। অথচ সংখ্যালঘুদের উপর নির্যাতন, খানার খানার দলে হেরার রাষ্ট্রে হেরা দেখে না, খালি খুঁজে বাংলাদেশ, খালি খুঁজে আমাদের দেশ। আমাদের দেশ সংখ্যালঘুর উপর নির্যাতন এইগুলি খুঁজে, এই খানার ঘরের খানা না, তোদের দেশ সংখ্যালঘু নির্যাতন তোমরা কি চৌকে দেখো না? অযোধ্যায় মুসলমান নির্যাতিত, এইগুলি কি চৌকে করে না? ভারতের মুসলমান, কলকাতার মুসলমান, এমনকি আপনার অযোধ্যার মুসলমান নির্যাতিত। এই খানার ঘরের খানা মোদী সরকারের খানা বলে না, তোরা কি সংখ্যালঘুদের উপর নির্যাতন তোদের দেশে চৌকে পড়ে না?
আমরা দেশ ইস্কন ধরে লাইছে সরকারে গো তোর পায়ের মাথা ইস্কন এরা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়েছে। মুসলমানরা তাদের বাড়ি ঘর ঘুরায় নাই। বর্তমানে সারা পৃথিবীতে যদি জামায়াতরে কোনো সংখ্যালঘু থাকে তাহলে বাংলাদেশের হিন্দুরা জামায়াতরে আছে। হিন্দুদেরকে জামায়াতরে রাখছি, বরং আমাদের চাইতে বেশি নিরাপত্তায় আছে হিন্দুরা, আমাদের চাইতে বেশি নিরাপত্তায় আছে বৌদ্ধরা। আমাদের দেশে আমাদের চাইতে ৯৯% মুসলমানের রাষ্ট্রে আজকে বিধর্মীরা আছে, আমাদের চাইতে বেশি নিরাপদে। খানার ঘরের খানারা দেখে না। আপনারাই বলেন আজকে মুসলমানরা বিপদে না নিরাপদে? আল্লাহ না ওয়াদা দিছে কয়টা? এক নম্বর ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাওফিহিম আল্লাহ। আল্লাহ বলেন, ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে तमाम পৃথিবীর ক্ষমতা তোমাদের কাছে দান করব। তোমাদের ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিব। এমনকি সারা বিশ্বের ইমান করছেন সুবহানাল্লাহ। তসবিহ যেভাবে বড় চিংড়ি মাছ এইভাবে জোফে জোফে খাইয়া দাও, চিংড়ি চিংড়ি কিনা খাওয়ার ভাও নাই যে দাম। উনি বলতেছে ভাইজান, আপনি যদি এটা কিনেন তাহলে আপনারা আর অতটি ফ্রি দিব। ফ্রি বুঝেন আপনারা? অতটি আমি তোমার ভাও দিব। ভাও বুঝেন? বোনাস লাগাইয়া দিব, এটা করে দিব। তোমার এটা গড়ার গড়ার করে এটা খুলে লো, খুলে লো, যে আমার আতো লাগে এটা খুলে লো। এটা কেন ডিস্টার্ব করা যায়? এমনি আমার সম্বন্ধ না। উনি জিজ্ঞাসা করলো যে ভাইজান, তুমি যদি এটা কিনা নিয়ে আমি তোমার আরো অতটি ফ্রি লাগাই দিয়াম, অতটি তোমার ফাও দিয়াম, অতটি তোমার এমনি দিয়াম, অতটি তোমার লাগাইয়া দিয়াম। যার একটা অস্ত্র লই আইতে কাম যদি আমি করুন লাগে আমার একটা আধা ঘন্টা আমার কামটা করে বললো ভাই তোমার আরো এটি লাগাইয়া দিয়া। উনি চিন্তা করে দেখছে যত আমার পয়সা লাগাইয়া দিব, ফাঁক দিব, ফ্রি দিব, বোনাস দিদি তোর হাজি তখন উনি কইতে ভাই তার আমি কিনে নিতাম ফিরে এটি দিলাম। কিনা নিলে আমারে তুমি লাগাইয়া দিবা, আগে দিয়ে আমারে কি দেন কইছেন ইডি দিত আমার তরকারি ওই বই ইডি দিলাম দিব কে সাউন্ড দেখো কেলে দেখো না। যদি তুমি কিনো তাইলে ইডি দিব, ফাউডি দিব। যদি তুমি কিনো না ফাউডি দিত না। আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তোমাদেরকে বলছি তিনটা দিব, আমি এই তিনটাই এমনি দিতাম না। আগে কিনো পরে দিমো লাগায়া, আগে কিনো পরে দিমো ভাউডা, আগে দিমু পরে দিমো বোনাসটা। আগে তুমি কিনতে হবে, আগে তুমি শর্ত মানো। এক নম্বর হলো আগে কিনো পরে হইলো তোমার এইটি লাগাইয়া দিব। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
ويستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لكم دينهم الذي ارتضى لهم وليمكنن لكم وليبدلنكم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا। আমি আল্লাহর শর্ত হলো আগে তুমি শর্ত পালন করো, তারপরে আমি যে তোমাদের সাথে তিনটা ওয়াদা দিয়েছিলাম এই তিনটা ওয়াদা পুরা করব। বিনা শর্তে নো শর্ত আছে, আগে তুমি কাম করো পরে আমি বেতন দিব, আগে তুমি শর্ত পালন করো পরে আমি যে ওয়াদা দিয়েছিলাম ওয়াদা দিব। যেমন ভাবে ইলেকশনে দাঁড়াইবার সময় নেতারা বলে যদি আমি পাস করি এই দিব, যদি আমি পাস করি এই দিব, যদি আমি পাস করি সেই দিব, যদি উনি ফেল করে আইয়া দেয়নি ফেল করলে দেয় কোন জীবনী গেয়া বলে ভাইজান তুমি দে আমার ওয়াদা দিছিলা তুমি রাস্তাঘাট করে দিবাই ঠিক আছে দেখাও বেড়াই কইব আমি কইছিলাম পাস করলে অন্য করে। এখন তুই আমার কাছে আইসস ওয়াদা দিছিলাম পুরা করতাম পাস করতিবা না, পাস না করলে যেমন ভাবে ওনার কাছে বলন যায় না ওয়াদা দিছিলেন পুরা করো, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বলা যাবে না আল্লাহ আপনি যে তিনটা ওয়াদা দিছিলেন পুরা করো, আল্লাহর কাছে বলা যাবে না। আগে তুমি শর্ত মানো, আল্লাহর কাছে বলতে হবে না, আল্লাহ আমাদেরকে তিনটা অটোমেটিক দান করিব। আগে তুমি শর্ত পালন করো, শর্তটা হলো ইয়াবুদুনানি। এক নম্বর শর্ত হলো তোমরা আমার ইবাদত করো, দুই নম্বর লা ইউশরিকুনা বি শাইআ। কবিরা গুনার মধ্যে থেকে যত বড় গুনাহ এর মধ্যে আকবারুল কাবাগির সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক নামক গুনাহ। এই শিরিক নামক গুনাহ কইলা আল্লাহ যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ বুঝাইছে। এর মানে হলো আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না, এর মানে হলো বড় বড় যত গুনাহ আছে কবিরা গুনাহ তোমরা একটাও করতে পারবা না। এক নম্বর শর্ত হলো ইবাদত করতে হবে, দুই নম্বর অর্থ হলো তোমরা গুনার কাজ ছাড়িতে হইব। এক নম্বর ইবাদত করো, দুই নম্বর গুনার কাম ছাড়ো। গুনার মধ্যে যত বড় গুনাহ আছে একটা গুনাহ উল্লেখ করছে আল্লাহ, এক গুনাহ কইয়া সমস্ত গুনাহ বুঝাইছে। কবিরা গুনাহ বড় বড় আছে 10টা, এর মধ্যে যে গুনাহটা সবচেয়ে বড় আকবারুল কাবাইর, কবিরা গুনার চাইতেও বড় গুনাহ, বড়র চাইতেও বড়, বড়র চাইতেও বড়, এটা হলো শিরিক নামক গুনাহ। এই শিরিক নামক গুনাহ কইরো না, এর মানে হলো অন্যান্য গুনাহ করণ যাইব না, একটাও করণ যাইত না। হ্যাঁ, তাইলে আল্লাহ শর্ত করলেন কয়টা? দুইটা বড়া, দুইটা শর্ত দিবেন কয়টা? হ্যাঁ দিবেন তিনটা। শর্ত কয়টা? আগে তুমি শর্ত মানো, শর্ত হলো এক নম্বর ইবাদত করো, দুই নম্বর হলো গুনার কাজ ছাড়াও। ইবাদত করো, গুনার কাজ ছাড়ো। এখন প্রশ্ন হইল হুজুর আমরা আল্লাহ শর্ত লাগাই দিতে, ক্ষমতা দিলেন আল্লাহ আমাদেরকে শর্ত লাগাই দিতে, সারা পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠিত করলে আল্লাহ শর্ত লাগাই দিতে, আমাদেরকে নিরাপত্তা দিলে। এখন কথা কইল হুজুর আল্লাহ দেখি শর্ত ছাড়া ওই ক্ষমতা হেরারে জ্বালাইছে, শর্ত ছাড়া ওই হেরার ধর্ম আগে বাড়ায় জ্বালাইছে, শর্ত ছাড়া ওই দেখি হেরারে নিরাপত্তা জ্বালাইছে। হেরারে দিল কোন যুক্তিতে? আমরারে দেয় না কোন যুক্তিতে? আমরারে দিলে শর্ত লাগায়, আর আমরারে আর হেরারে দাঁড়ারে বেঈমানদারে দিছে। ডোনাল্ড বড় বুশরে দিছে, শর্ত লাগাইছে না। ডব্লিউ বুশরে দিছে, শর্ত লাগাইছে না। জর্জ বুশরে দিছে, শর্ত লাগাইছে না। মাথা মুঠা বড় ডোনাল্ড ট্রাম্পে দিছে, শর্ত লাগাইছে না। এমনকি ওবামারে দিছে, শর্ত লাগাইছে না। পরবর্তীতে আরেকটা এটা হলো জো বাইডেন, এটারেও দিছে, শর্ত লাগাইছে না। বর্তমানে আবার মাথা মুঠা বড় ডোনাল্ড ট্রাম্প পাস করে লাইছে, এটারেও দিছে, শর্ত লাগাইছে না। আমরারে দিতে হইলে শর্ত লাগায়, হেরারে দেলাইছে না শর্তে। আমরারে দিতে শর্ত লাগায়,
আর হেরারে চালাইছে বিনা শর্তে। ঘটনাটা কি? হেরাকে আমরা থেকে ভালোই গোছাইটা তাইলে বেই মুদিরে চালাইছে বিনা শর্তে। কিতা কোন না মুদির বউরে চালাইছে বিনা শর্তে। ঘটনা কিতা বুঝুন? হেরারে দেলায় বিনা শর্তে, আর আমরারে দিতে হইলে চাওয়ান লাগে। আল্লাহ বলেন আমি তোমরারে দিতে হইলে আমি আল্লাহ শর্ত ধরলাম, কিন্তু শর্ত ধরলাম তোমরারে দিতে হইলে, হেরারে দিতে হইলে আমি শর্ত ধরতি না। কেন লাগা? কারণ আমি যারে চাই তারে দেই। ক্ষমতা দেওয়া নেওয়াইটা আমার ব্যাপার। মুসলমান দেওয়া দেই, হিন্দু দেওয়া দেই, ইমানদারদেরকেও দেই, বেঈমান দেওয়া দেই। দেওয়া নেওয়াইটা আমার ইচ্ছা। আমি বেঈমান দেওয়া দিতে পারি, ইসলাম দেওয়া দিতে পারি। ইসলাম যারা মানে এরারও দিতে পারি, যারা ইসলাম মানে না এরারও দিতে পারি। দেওয়া নেওয়া এটা আমার ইচ্ছা, কিন্তু তোমরা দিতে হইলে আমি আল্লাহ শর্ত ধরতি। আগে দুইটা শর্ত মানো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি দান করিব। এখন বুঝলাম না, আমরা তো মাঝে মধ্যে হইল নামাজ পড়ি শুক্রবারে, হিদি তো একবারও নামাজ পড়ে না। এটা কই আপনারা আমরা শুক্রবার তো পড়ি, বছর না পড়লেও কি থইব, জ্বর না পড়লেও কি থইব, আসর না পড়লেও কি থইব, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার না পড়লেও তো শুক্রবার মিস দেয় না। এমন মুসলমান মনে আপনারা ভুল ভুলতাম নাই। আমরা তো মাঝে মধ্যে বলছি, মাঝে মধ্যে আমরা দিত আমরা দেলায় দিয়ে না। ঘটনা কি? ঘটনাটা বুঝবার আগে, কইবার আগে আমি আরেকটা ঘটনা কই কইতাম না। আগের যুগে যারা বিয়া হতো গেছে, এখনের যুগের কথা বলতে, আগের যুগে যারা বিয়া হরাত গেছে, সাথে কোনো লোক গেছে না, গেছে না, এরা আপনারা কি থাকো বড় যাত্রা। এখনের যুগের সাথে লোক যাওয়ার লাগে না, বলে আল্লাহ বিয়া করে নেয়। বরং কোন দিন বিয়া হচ্ছে জানেই না, বাচ্চা হওয়ার পরে এখনের যুগে লাগে। এখনের যুগের কথা কই না, আগের যুগের কথা। সাথে যারা বরযাত্রী যায় এরা কি বিয়া হতো যায়, কি লাগে যায়, এরার উদ্দেশ্য হইল খাওয়ান। যারা আমার মতো লঙ্গি করে গেছে, লঙ্গি ধরে ডিল করে দেয়। যারা সেলোয়ার করে গেছে, নেউরটা ডিল করে দেয়। যারা প্যান্ট করে গেছে, বেলটারে ডিল করে দেয়। এর মানা কি বিয়া হতো? যখন ওরা টেবিলে বসছে, এই বাড়িওয়ালা কিন্তু এই বরযাত্রী যারা আছে এরা শুধু খালি দেখা দেখা খাওয়ায়। যে টেবিল তরকারি কম পড়ে, মালিক এদিকে দেখা দে, এদিকে দেখা দে, এদিকে দেখা দে। আরে চেয়ারম্যান সব আইসে দেখা দে, মেম্বার সব আইসে দেখা দে, আরে অমুক সব আইসে তমুক সব আইসে দেখা দে, দেখা দে। কিন্তু তার যে মেয়ের জামাই, উদ্দর মেয়ের জামাই, একটা বারো জিগায় না জামাই খাইছো, বরং জামাই মুখের মধ্যে একটা রুমাল দিয়া বন্ধ করে রেখে দেয়। জামাই মুখ বন্ধ খায় না, আর যদি সাথে আইছে ইদি কিন্তু একটা ডিল করে খায়। একবার ভালো করে দিছে, জুত করে খায়। এত বলে খাওয়ান খাইলো, একটা বারো কিন্তু তার জামাইরে জিগাইল না। আরেক বন্ধু জিজ্ঞাসা করলো, দোস্ত ঘটনা কি? তোর শ্বশুর খালি হেরারে দেখে দেখে খাওয়ায়, তোরে একটা বারো জিজ্ঞাসা করলো না, খাইছস কিনা খাইছস না, খাইছস কিনা খাইছস না, একটা বারো তো জিগাইল না। তখন জামাই কয়, দোস্ত আজকে আমি এখানে খাইবার লাগিয়ে আইছি না, আমি আইছি শুধু এই বাড়িওয়ালার সাথে একটা সম্পর্ক করার লাগিয়া। আর যদি সম্পর্ক হইয়া যায় তাইলে কিন্তু আর একটা ঘটনা। আর এরা যে আমার এই শ্বশুরের দেখে দেখে খাওয়ায়, এর মানে হলো ইদিরের জন্মের খাওয়ান খাওয়াইতাছে, ইদিরে কিন্তু আখেরি খাওয়ান খাওয়াইতাছে। কারণ ইদি আর জীবন আইতো না আর খাওয়াইতো না, ঠিক। আর আমার খেলা গ্যাস খাওয়ায় না, কারণ আমি আগামীকালকে এই বাড়ি যাইব। আমার অ্যাকাউন্ট তো দিবই, দেশি মুরগ আছে, ইদি আমার একলা পেটো যাইব, আমার এক দেশি মুরগ খাওয়াইব, তার সেরিও দিব, আমার খাওয়ানো দিব, বউ দিব।
আর এদিন কিয়ামতের আগে আর খাওয়ান এদিকে আখেরি খাওয়ান খাওয়াইতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যারা ইমানদারের দল এরা হলো জামাইয়ের মতো, আর যারা বেঈমান কাফিরের দল এরা হলো বরযাত্রীর মতো। এই বরযাত্রীদেরকে আল্লাহ দেখা দেখা খাওয়ায় কেন জানেননি? কারণ এদিন থেকে দেশে দেশে বদনাম করবো, কইব আল্লাহর মাল নাই, আল্লাহর খাওয়ান নাই, আল্লাহর কিচ্ছু নাই, যাতে বদনাম করতে পারে না। এই কারণে আল্লাহ এদিকে না চাইলে ওই পায়, আর আমরা আল্লাহ পায় না কেন? তোমাদের জন্য কারণ তো ইনো না, তোমাদের জন্য খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি বাড়িতে। বাড়ি কোনো জান্নাতে ইনো খাবারও আছে, বউ আছে। খাওয়ানো আছে, বউ আছে। আমি দিনকে কখনো খাওয়ানো নাই, বউ নাই। কিন্তু এই বরযাত্রী যদি না খাওয়াইছে একটা ইজ্জতের একটা লস আছে না, ফেস্টিসের লস আছে না, এই কিন্তু বদনাম করবো, করবো আমরা আল্লাহ নাই, কই না গেলে এর লাগে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াতি ওয়াল্লাহু ইয়াতি মুলকাহু মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাই তারে দেই। ইমানদার তোমাদেরকে আমি দিতে হইলে শর্ত আছে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে হইলে শর্ত সাপেক্ষে, হেরারে দিতে হইলে আমি শর্ত ধরিনি। তোমাদেরকে আমি শর্ত দিলাম, তোমরা দুইটা শর্ত গ্রহণ করো। আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দান করবো। এক নাম্বার ইয়াবুদুনানি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এর মানে হলো যতগুলি হালাল জিনিস আছে, যত হালাল আছে এইগুলি মেনে চলো, আর যতগুলি হারাম জিনিস আছে তোমরা এইগুলি বর্জন করো। ইবাদত কারে কয়? ইবাদত হইল আল্লাহর যা আদেশ আছে মান্য লওয়া, আল্লাহর যা নিষেধ আছে ছেড়ে দেওয়ান। আদেশ মানার নাম ইবাদত, নিষেধ ছাড়ার নাম ইবাদত। বুঝছেন নি ইবাদত কারে কয়? খালি নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না, হজ করার নাম ইবাদত না, যাকাত দেওয়ার নাম শুধু ইবাদত না। ইবাদত হইল আল্লাহর আদেশ মানার নাম। আমরা যাকাত দেই, আল্লাহর আদেশ মানি। আমরা নামাজ পড়ি, আল্লাহর আদেশ মানি। আমরা রোজা রাখি, আল্লাহর আদেশ মানি। আল্লাহর আদেশ মানার নাম ইবাদত। একায়াত আল্লাহ বলেন লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum qibalal masyriq wal maghrib। আল্লাহ বলেন পশ্চিম দিকে মুখ করিয়া নামাজের সব নাই, পূর্ব দিকে মুখ করিয়া নামাজের সব নাই, উত্তর দিকে নামাজ মুখ করিয়া নামাজের সব নাই, দক্ষিণ দিকে নামাজ পড়লে মুখ করিয়া নামাজের সব নাই। সুতরাং পশ্চিম দিকে নামাজ পড়লে নামাজের সব নাই। এতদিন আমরা পশ্চিমে নামাজ পড়তাছি, আমরা নামাজের সব গেল কই? এতদিন নামাজ পড়তাছি, আজকে উদির পুরি মোল্লা কিতা কইয়া গেল? সারা জীবন ধরে আমরা পশ্চিমে নামাজ পড়তাছি, আজকে উদির পুরে কোনো সব হইতো না। আমরা কেমনি নামাজ পড়তাম? হুজুর আমরা দিকটা কইয়া যায়। আল্লাহ পবিত্র কোরআনে কয় যে আমার কথা না বাড়া। আল্লাহ নিজেই বলেছেন লাইসাল বীর, লাইসা মানা নেকি, বিররা মানা নেকি, লাইসাল বিররা কোনো নেকি নাই, নেকি নাই। লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum qibalal masyriqi wal maghrib। পূর্ব দিকে মুখ করিয়া নামাজের সব নাই, পশ্চিম দিকে মুখ করিয়া নামাজের সব নাই। নামাজ কিসে? সওয়াব কিসে? এটা সওয়াব কেমনে হইব? সওয়াব হইব কিসে? সওয়াব হইল আল্লাহর আদেশ মানায়। কিন্তু আল্লাহর আদেশ পশ্চিম দিকে দি নয়, আল্লাহর আদেশ পূর্ব দিকে দি নয়। আমরা আল্লাহ আদেশ দিতে নামাজ পড়তাম কিবলার দিকে, সুতরাং কিবলাদের দিকেই হোক, এই দিকে নামাজ পড়ার সওয়াব। সুতরাং আমরা তো পশ্চিম দিকে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কিবলার দিকে। কিবলাটা যেহেতু আমরা পশ্চিম দিকে পড়ছে, এই কারণে আমরা পশ্চিমে নামাজ পড়ি। বরং মগর আমরা নামাজ পশ্চিমে পড়ি না, নামাজ পড়ি আমরা কিবলার দিকে। আমার কি পশ্চিমে পড়েন আপনারা? পশ্চিমে পড়েন কোন দিকে? হ্যাঁ, এই কথাটা পরিষ্কার লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum qibalal masyriqi wal maghrib।
এগুলো যেহেতু পূর্বে দিকে নামাজ পড়লে সব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ার সব নাই, উত্তরে নামাজ পড়ায় সব নাই, দক্ষিণে নামাজ পড়ায় সব নাই। তাইলে সব কিসে? সব আল্লাহর আদেশ পালনে। আল্লাহ আমাদেরকে আদেশ দিতে কিবলার দিকে মুখ করে আমরা নামাজ পড়ো, তাই আমরা নামাজ পড়ি কিবলার দিকে। দেখুন আমরা পশ্চিমে নামাজ পড়েন তো জীবনেও কইল না, পশ্চিমে নামাজ পড়েন কিবলার দিকে, তখন জিজ্ঞাসা করবেন কিবলা কোন দিকে। এই কারণে আজকে আমি জিজ্ঞেসি কিবলা কোন দিকে রে, আমি পশ্চিম কইছি। আমরা নামাজ পশ্চিমে পড়ি না, নামাজ কি পশ্চিমে পড়েন? নামাজ কোন দিকে? এইটা স্মরণ রাখবে। তুইলে আয়াতের তর্জমা বুঝতে সহজ দিব, এই তো শেষ লাগিয়ে দিব না। অনেকে মনে মনে করবো কি সারা জীবন পশ্চিমে নামাজ পড়তেছি আর আল্লাহ কয় পশ্চিমে নামাজ সব নাই, তাহলে আয়াতের তর্জমা কি বুঝলাম ভাই? তাহলে আল্লাহ বলেন এক নম্বর শর্ত, তোমরা আমার ইবাদতি করো। ইবাদতি বলতে কি বোঝায়? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ দেয় মানো, যা নিষেধ দেয় ছাড়ো। মানো, যা নিষেধ দেয় ছাড়ো। এখন আপনি আপনারা জিজ্ঞাসা করবেন, আপনি আপনারা জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহর যতটা আদেশ আছে আমি মানছিনি, আল্লাহর যতটা নিষেধ আছে আমি ছাড়ছিনি। আল্লাহ যে আমরা দিত, আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, ঠিক মতো হজ করি না, ঠিক মতো যাকাত দেই না। আমরা তো তার মধ্যে ওই বেড়া এখন পর্যন্ত ঠিক মতো ইসলাম ফিট করতাম পারছি না। আবার তোমার ক্ষমতা দিব সবন দেখো না, আল্লাহরে দুশো না। আগে তো তার দাড়ি ফিট করো, মাথায় টুপি ফিট করো, গায়ে পাঞ্জাবি ফিট করো, দিনা কলম লওয়ার পদ্ধতি, দিনা কলম লওয়ার তোমরা অভ্যাস করো। দিনা কলম লয় না, বসেও না, দাঁড়াইয়া সাইডা দেয়, সাইডা দিলা চইলা যায়। এর মুখা দেখতে কুত্তা আসে, কুত্তা হয়ে বসেন কার ঘর আমার শরীর তো গেলে আমার কান দাঁড়াইয়া মতন কুত্তার বংশধর, তোমার সাথে কুকুরের সম্পর্ক করবো কেলে করবো? বেলা দিন পরে আমার জাতি পাওয়া গেছে, আমি দাঁড়াইয়া মুতি হেও দাঁড়াইয়া মুতে। আজ পর্যন্ত দেখছেন কুত্তা মুতার সময় টিস্যু লইয়া গেছে, ডিলা লইয়া গেছে, কুত্তা প্রস্রাবের সময় মুতার সময় এক বদনা ভানি লইয়া গেছে। তুই যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া কুত্তার মধ্যে সাইডা দে জায়গা দুইটা গোড়ো নাকি, তুই আর কুত্তা বেশ কম কই, তুই পারছস না নিজের মধ্যে ইসলাম ফিট করতে, গেছস গানি তুই ক্ষমতা দখল করতে। গাদার গাধা, ক্ষমতা আল্লাহ দিব, তুই আগে ইসলাম তুই নিজের মধ্যে ফিট কর। আগে তুই ইবাদতি কর, আগে তুই গুনার কাজ ছাড়, ইবাদতি কর। ইবাদতি করো, গুনার কাজ ছাড়ো। ইবাদতি কারে কয়? আল্লাহর আদেশ মানার নাম। কার আদেশ? আল্লাহর আদেশ মানো। আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ো, আল্লাহ নিষেধ দিছে ছাড়ো। আল্লাহ কি নিষেধ দিছে? সুদ খাওয়ান সুন্নাত, ঘুষ খাওয়ান ওয়াজিব না হারাম। এগুলি মানছে খায় না, ফিরিস্তা খায়। মানুষই খায় ঘুষ, মানুষই খায় সুদ, মানুষই খায় এবা, মানুষই খায় পেন্সিডিল, মানুষই খায় মদ। সুতরাং মদ খাইয়া আশা করো তিনটা দিব, ঘুষ খাইয়া আশা করো তিনটা দিব, বাটপারি করে দুর্নীতি করে আশা করো তিনটা দিব। কিয়ামতের আগেও আশা করবো না। আল্লাহ বলেন দুইটা শর্তে তোমাদের সাথে ওয়াদা দিলাম, তিনটা জিনিস দান করবো। লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ولا يبدلنكم من بعد خوف ولا يبدلنكم من بعد خوفهم أمنا وعد الله। আমি আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা দিলাম, সারা বিশ্বের ক্ষমতা তোমাদেরকে দান করব। ইমানদার তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমাদের ধর্মটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের সে, আমি আল্লাহ বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিব। এই তিনটা জিনিস তোমাদেরকে দান করব, বিনা শর্তে নয়, দুইটা শর্তে। এক নম্বর ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সাথে তোমরা শিরিক গুনাহ করিও না। এর মানে হলো যত জাতের গুনাহ আছে গুনার কাজ ছাইড়া দিবা, যত জাতের ইবাদত আছে সবগুলো পালন করবা। ইবাদত করো,
গুনার কাজ ছাড়ো। যেদিন ছাড়বাই এদিন তোমরা রে দিমু, যেদিন গুণ ইবাদতি করবাই এদিন তোমরা রে ইদি দিমু। আর যতদিন পর্যন্ত গুনার কাজ ছাড়ছো না এতদিন পর্যন্ত ইদি তো দিতাম না, ওই বরঞ্চ যারা রে দিছি হিটেরি দিয়া তোমরা রে হৃদয়া, তোমরা রে বাচ্চাইয়া ভুরাইয়া তোমাদেরকে আমি ডান্ডায়াম। সুতরাং বেঈমানরা আমাদেরকে ভিজায়, বেঈমানরা আমাদেরকে নির্যাতন করে, এটা আমাদের চরিত্রের কারণে। কার কারণে? চরিত্রের কারণে। আগে চরিত্র ঠিক কর, হেদের হাত থেকে আল্লাহ নিরাপত্তা দিব। যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখে দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।